আলেম ওলামা কাজ করতেছে, নবীরা কাজ করেছে, সাহাবীরা কাজ করেছে। সাহাবীদের দায়িত্ব, আল্লাহ রাসূল নাই, সাহাবী নাই, এই দায়িত্ব এসে পড়েছে হযরত উলামায়ে কেরামের ওপর। আজকে বাংলাদেশের জমিনে একজন আরেকজনের পিছে লেগে গেছে। আমার ভাইয়েরা, আজকে আমাদের উচিত ছিল ইসলাম ধর্মের প্রচার প্রসার ঘটানোর। ইহুদি, নাসারা, খ্রিস্টান আর বিধর্মী যারা আছে এদের কাছে ইসলামের বিস্তার করার প্রয়োজন ছিল। কিন্তু আমি মাসুদুর রহমান, আমাকে আজকে মুসলমানের সামনে কথা বলা লাগতেছে। কথা বলতে ঠিক হবে, ঠিক না ভাই? ঠিক। আজ আমাকে মুসলমানের সামনে কথা বলা লাগতেছে। আজকে হযরতে উলামায়ে কেরাম যারা আছে, এই হযরতে উলামায়ে কেরামের দায়িত্ব হলো ইসলামের পূর্ণাঙ্গ প্রচার আর প্রসার করার। কিন্তু আজকে একজন আরেকজন আলেমের পিছনে লেগে গেছে। একজন আরেকজন যদি নিজের দলের না হয়, তাহলে দেখবেন সমালোচনা ছাড়া আর কিছুই নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদ্দাসিরের মধ্যে বলেন, ওয়াকুন্না নাখুদু মাআল খায়দিন। সমালোচনা করা যাবে না। ভুল হয়েছে, আপনি ডাকেন, তাকে বসান, চা খাওয়ান, একসাথে বুকের সাথে বুক মিলায়া তার সাথে কথা বলে তার ভুলটা শুধরা দেন। কিন্তু আজকে একজন আরেকজনকে কাফের বলা, একজন আরেকজনকে খানকির পোলা বলা, একজন আরেকজনকে গালিগালাজ করা ছাড়া কিছুই নাই। এই যে আজকে দেখলাম একজন বড় মাপের আলোচক আব্দুর রহিম আল মাদানী, অনেক শ্রদ্ধেয় ব্যক্তি, অনেক ভালো আলোচনা করেন, কিন্তু এই পবিত্র মঞ্চ থেকে তিনি বলতেছে মুফতি আমির হামজা নাকি গাঁজা খাইছে। একজন আলেমের ভাষা এমন হয়, এত জঘন্য ভাষা একজন আলেমের হতে পারে, এটা যদি না শুনতাম তাহলে বুঝতে পারতাম না। সমিত ভাইরা, মানুষ আলোচনা করতে গিয়ে 2 ঘন্টা 3 ঘন্টা আলোচনা করতে গিয়ে ভুল হতেই পারে, আলোচনার মধ্যে ভুল হতেই পারে। আপনি একজন দ্বীনী ভাই হিসেবে একজন আলেম আর একজন আলেমের ভুলটা আপনি বসায় ধরে দেন, আপনি গালিগালাজ করতে পারেন না। এই পবিত্র মঞ্চ, এই পবিত্র কোরআনের বাগানকে আপনি লাঞ্ছিত করতে পারেন না, কুলসিত করতে পারেন না। আপনার উচিত ছিল আজকে ওই আলেমের সাথে বুকে বুক মিলে, ভাই আপনার এই ভুলটা হচ্ছে, মেহেরবানি করে আপনি ভুলটা শুধরায় নেন। তাছাড়া আমরা করতেছি একজন আরেকজনের পিছনে লাগতে পারলে মনে হয় মজা লাগে, মনে হয় আনন্দ পায়, তৃপ্তি পায়। সঙ্গতি সময়ে দেখতেছি আমির হামজা একটা আলোচনা করেছে, যে আলোচনার প্রেক্ষাপটে অনেকে তাকে গালিগালাজ করেছে। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মুল মুমিনিন, মুমিনদের মা, আল্লাহ রাসূলের স্ত্রী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে তিনি আলোচনা করতে গিয়ে বলেছেন, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিনও নামাজ পড়েন নাই, এক ওয়াক্ত নামাজ পড়েন নাই, একদিনও রোজা রাখেন নাই। ইনি বুঝাইতে গেছেন নারীদের মর্যাদা, নারীদের ভালো গুণ প্রকাশ করতে গিয়ে। তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে দাঁড়িয়েছেন, সহযোগিতা করেছেন। এই সহযোগিতা আর পাশে থাকার কারণেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী উম্মুল মুমিনিন আমাদের মা হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিয়েছেন। তিনি এক ওয়াক্ত নামাজ পড়েন নাই, এক ওয়াক্তও নামাজ পড়েন নাই, একটা রোজা রাখেন নাই। সমাজ ভাইরা, আপনি না বুঝেই তাকে কাফের বললেন, না বুঝেই তাকে গালি দিলেন, না বুঝেই তার সমালোচনা করতেছেন। আপনাকে বুঝতে হবে যে এই ব্যক্তিটা কি বোঝাতে গিয়েছে। হয়তোবা আলোচনা করতে গিয়ে স্লিপ অফ টাং, যিনি বুঝাতে চাইছেন একরকম ভাবে কিন্তু বুঝায় ফেলেছে আরেক রকম ভাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মুল মুমিনিন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মৃত্যুবরণ করেন, মৃত্যুর আগে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের বিধান চালুই করেন নাই, নামাজের বিধান দেন নাই, রোজার বিধান দেন নাই। তাহলে হযরতে খাদিজা পাবে কোথায়? হযরতে খাদিজা নামাজ পড়বে কিভাবে, রোজা রাখবে কিভাবে? সমিত ভাইরা, এজন্য আমরা সমালোচনা করব, কিন্তু যৌক্তিক সমালোচনা করতে হবে, তাকে সামনে নিয়ে বোঝানোর চেষ্টা করতে হবে। আজকে আমরা কাফেরের ফ্যাক্টরি নিয়ে বসে আছি, আমরা বিভিন্ন রকম অশ্লীল ভাষায় এই পবিত্র কোরআনের মঞ্চ থেকে বিভিন্ন রকম খারাপ ভাষায় আমরা কথা বলতেছি, এইটা আমাদের জন্য শোভনীয় নয়। সমাজ ভাইরা, লক্ষ্য রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের এই দ্বীন বিজয়ের জন্য আমাদের যে দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্বটাকে আমাদের সঠিকভাবে পালন করার দরকার আছে না?